হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আসলে ভালো আছেন, সুস্থ আছেন সকল ফ্রেন্ডকে গুড মর্নিং। তো আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, সবাই ভিডিওটা দেখতে থাকো। তো চলো সকালবেলা কী কী কাজ করলাম দেখাই। পত্র পুজোর সময় তো কোথাও কালী পুজো ঠাকুর কোথাও দেখতে যাইনি, আর বাড়ি বসে বসে ভিডিও করেছিলাম, তার কারণে এসব কাপড়গুলো সব ধুয়ে নিলাম। ওইদিকে সব কিছু টাঙানো আছে, আরও কিছুটা সিঁড়ির ওপরে। আমার কাজের শেষ নেই কোনো দিন, বুঝলে। ভোর 5টার দিকে উঠেছি, এসব জামা কাপড় টাপড় কাচলাম, সব কিছুই করলাম। এখন যাবো, চলো রান্না করতে, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো রান্না করতে চলে এলাম। এটা আমাদের পুকুরের মাছ, কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে। আর এইগুলো মাছের ওই পোটা আছে, আর চিংড়ি মাছটা আছে 2-4টে, বুঝলে। তো আজকের সকালবেলা এইটা দিয়ে এখন হবে। আর ভাত করব দুটো, বুঝেছো। দুটো ভাত রান্না করলে হয়ে যাবে, আর মাছগুলোকে একটু ঝাল করে নেবো, সকালবেলা হয়ে যাবে, দুপুরেরটা দুপুরে হবে। তো দেখলে আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্নাটা করব। আর পুকুরের মাছ বলছি কি কারণে, হয়তো ভিডিও কম বেশি তোমরা সব দেখেছো। আমাদের পুকুর ছেঁচা হয়েছিল, তো তার কারণে মাছগুলো ছিল। নাহলে এত সকালবেলা মাছ কোথায় পাবো? এত সকালে তো মাছালাও আসা সম্ভব না, একটু বেলায় আসে, 9টা-10টার দিকে আসে। তো সে জায়গায় আজকে সকালবেলায় ভাবছি মাছগুলো আছে। আর দাদাভাই যাবে একটু মাংস নিয়ে আসতে, কারণ কালকে আমাদের বৃহস্পতিবার ছিল, তো তাই কারণে কালকে নিরামিষ খাওয়া হয়েছিল বলে। তো তারপরে ভাইফোঁটার সময়ও মানে মাংস আনা হয়নি, কারণ তখন ইয়েতে লেগেছিলো বলে, তার জন্য মাংস আনা হয়নি। তো আজকের মাংস নিয়ে আসবে, তো তাই বলছে মাছগুলো তাহলে ভেজে দাও আমাকে, আর দুটো ভাত দিয়ে দাও, আমি খেয়ে তাহলে বাজারে বেরিয়ে যাব। তো ওই কারণেই মাছগুলো সকালবেলা আজকে রান্না করে নেব। আর যে যে কথাটা বলেছিলাম, যে পুকুর ছেঁচা হয়েছিল, এই পুকুরটা ছেঁচা হয়েছিল আমাদের, তো জল হয়ে গেছে, মানে চোয়ানি মেরে জল ভর্তি হয়ে গেছে। আর এটাই তো জল দাদাভাই এমনি এটাও মানে ছিঁচে নেওয়া হয়েছিল। নেওয়ার পরে দাদা ওই যে দেখছো ওই আটলটা পাতা আছে, ওইখান থেকে জল কাটিয়ে ওই মাঠের থেকে জল এর ভেতরে মানে আবার দিয়েছে কিছু মাছ, চালাই মাছটা ছাড়া আছে, বুঝলে। ওই কারণে চালাই পোনা মাছটা ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছাড়া আছে বলেই জল তাড়াতাড়ি করে তুলে দিয়েছে। আর এটা মানে একটু কী বলো তো, এটা ছেঁচার কারণ হচ্ছে আমাদের এইতে দুটো পুকুর, বুঝেছো। প্রত্যেকবার যাই হোক আমাদের দিকে তো একটু বন্যা টন্যা হচ্ছে কম বেশি, এই যা বিগত 1 বছর বা 2 বছর মতন হচ্ছে না, কিন্তু তার আগে বন্যা টন্যা হয়ে না এইসব আড়িটাড়িগুলো আমাদের ভেঙেই গেছে, বুঝলে। তো তার কারণে দাদাভাই তো দাদাভাইয়ের দিকটা ছেঁচে নিয়েছে, আর দাদাভাইয়ের ওটা ভাইয়ের বাড়ি, ওই পাকা বাড়িটা। তো ওনাদেরও এইটা ছিঁচে নেবে, উনি বাড়ি নেই, দাদাভাইয়ের দাদা বাড়ি নেই, তার কারণে নালে এটা ছিঁচে নেবে, নিলে তখন পুরো জল শুকিয়ে দিলে এর মাটিগুলো কেটে এই আলিটা ঠিক করবে, বুঝেছো। ওই কারণে আমাদেরও ছিঁচে নিয়েছি। আর যত সম্ভব মনে হচ্ছে, হ্যাঁ গাছ কাটতে নেই এটুকু জানা যায়, কিন্তু কিছু করার নেই। গাছটা দেখো এমনভাবে পড়ে আছে, ওর নিজেরই কষ্ট হচ্ছে, ওই কারণে এই গাছটাকে পুরো কেটে পরিষ্কার করে দেবে, এই তাল গাছটাকে। নালে কী হচ্ছে বলো তো, তো ফল টল তো কিছুই হবে না, আর এমনি পড়ে আর ওই আড়িটাকে তাহলে সুন্দর করে বাঁধতে পারবে, মাটি দিয়ে সুন্দর করে করতে হবে, ওই জন্য তাল গাছটাকে কেটে দেবে। ওই কারণে পুকুরটা ছেঁচা, বুঝেছো বন্ধুরা। দেখলে তো এই এই কারণেই আমাদের পুকুরটা মানে ছিঁচতে হয়েছে, কিছু করার নেই, নাহলে অনেক প্রচুর মাছ ছিল। মাছ বিক্রি করেছে, বেশ কিছু মাছ বিক্রি করেছে, বুঝলে। তো ভিডিওটা দেখতে থাকো। আমার কড়াই বোধহয় গরম হয়ে গেছে, বুঝলে। তো দেখো বন্ধুরা, মাছ তুলে দিয়েছি, মাছগুলো সুন্দর করে ভেজে নেবো, নিয়ে এইটাকে ঝাল করে নিয়ে তারপর দাদাভাইকে ভাত দিয়ে দেবো, খেয়ে বাজারে চলে যাবে। সে মাছের ঝালটা করে নিয়ে এলাম, আমি ঝোল রাখা পছন্দ করি না, মাছের ঝাল এরকম হলে ভালো লাগে। এদিকে ভাত আছে, যা আছে হয়ে যাবে। আর এই তো চলো দাদাভাইকে ভাতটা দেওয়া যাক, দিয়ে আমরা সবাই খেয়ে টেয়ে নেই, আবার পরে আসছি। আজকের এই ছিল আমার সব কিছু। তো আবার খুব শিগগিরই দেখা হচ্ছে সবার সাথে, টাটা বাই বাই, আবার আসছি পরে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।